আমরা মাছের বড় বড় পিস খেতে সবাই পছন্দ করি, কিন্তু খেতে খেতে যখন একঘেয়েমি হয় তখন এরকম একটা রেসিপি হলে কেমন হয়। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে লোভনীয় মাছের রেসিপি শেয়ার করছি। আমি বড় মাছের পিস নিয়েছি, মাছটা প্রায় 3 কিলোর উপরে ছিল। মাছের টুকরোগুলো এভাবে ছোট ছোট করে নিয়েছি। 4 পিস মাছ দিয়ে কতগুলো টুকরো হয়েছে মাশাআল্লাহ। একটু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু রসুন বাটা দিয়ে মাছের টুকরোগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে একটু হলুদ দিয়েছি কড়াইতে যেন মাছের টুকরোগুলো লেগে না যায়। তারপর মাছের পিসগুলো দিয়ে দিলাম। এক পিঠ হয়ে আসলে উল্টিয়ে দিব। কড়া করে ভেজে নিব, আর আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নিতে পারেন। এই রেসিপিটার জন্য মাছ ভেজে রান্না করলেই রেসিপিটা ভালো হয়। এই মাছটা রুই মাছ ছিল, আপনারা যে কোনো মাছের টুকরো দিয়ে রান্না করতে পারেন। এই মাছের তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে নরম হয়ে আসলে পানিটা দিয়ে দিলাম, পেঁয়াজগুলো যেন পুড়ে না যায়। তারপর স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা আর জিরার গুঁড়া। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আর একটা ছোটো ছোটো টুকরা করে টমেটো দিয়ে দিব। টমেটোটা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। টমেটোটা দিয়েছি, কালারটা সুন্দর আসবে আর একটু খেতে ভালো লাগবে। অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু স্মেলটা ভালো আসবে না, রেসিপিটাও খেতে ভালো লাগবে না। ভাজা মাছগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোলটা কতটুকু খাবেন তার উপর নির্ভর করে আপনারা ঝোলটা ব্যবহার করবেন। এই রেসিপিটা আমি মাখা মাখা রাখবো। কিছুক্ষণের জন্য ঢেকে দিব। কিছু কাঁচামরিচের টুকরা দিয়ে দিলাম। কাঁচামরিচটা কিন্তু আপনারা চাইলে পেঁয়াজের সাথে দিতে পারেন। জালটা বেশি ছড়াবে তাই আমি পরে দিয়েছি। ঢাকনা উঠিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে দিব। অবশ্যই খেয়াল রাখতে হবে মাছের পিসগুলো যেন ভেঙে না যায়। কিছু ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিব। এই রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। এতটাই লোভনীয়, এতটাই মজার, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার বাসায় এভাবে ছোট পিস করে রান্না করলে মাছগুলো খেতে পছন্দ করে। হ্যাঁ, বড় পিসও রান্না করা হয়, আর একটা মাছ তো অনেক কিলো থাকে। তখন পিসগুলোকে এক একবার এক এক রকমের রান্না করি, তাই আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু রান্না আপনাদেরকে শেখাই না, আমার রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করি। পরিবেশন করে নিলাম। কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।